মোটামুটি কয়েক মাস ধরেই ভাবছি এই রান্নাটা করব, তবে সেই রকম সুযোগ আর সুবিধা দুটো না হওয়ায় এতদিন করতে পারিনি। আর এই দিন বর আর বাবা দুজনে মিলে বাজারে গেছিল, বেশ বড় বড় সাইজের এই পমফ্রেট মাছ নিয়ে এসেছে। আর যেই না এটাকে সামনে দেখেছি, সঙ্গে সঙ্গে ভেবে নিয়েছি এই রান্নাটাই করব। তার সঙ্গে কিন্তু বেশ বড় সাইজের একটা ইলিশ মাছও এনেছিল। ইলিশ মাছটাকে আজকে আর করব না বলে ভালো করে প্লাস্টিকে মুড়ে সেটা ফ্রিজে রেখে দিয়েছি। আমরা মধ্যবিত্তরা যে কোনো এক রকমের ভালো কিছু হলে অপরটা কিন্তু এই রকম রেখে দিতেই শিখেছি। একদিনে দু রকমের ভালো মন্দ মানে আমাদের কাছে বিশাল ব্যাপার। আর এখন তো পুজো পার হয়ে গেছে, কোনো কথাই হবে না। সেই জন্য দুটো পমফ্রেট মাছ রেখে দিয়ে বাকি সমস্ত কিছু ফ্রিজে রেখে এই রেসিপিটা করতে শুরু করে দিলাম। বড় বড় সাইজের মাছ দুটোই নিয়েছি, যেহেতু এটা গোটা গোটাই করব। আর মাছ দুটোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে গায়ে উপরে দেখো এইরকম তন্দুরি যেভাবে করে সেইভাবে কাটিং করে নিয়েছি, যাতে মাছের গায়ে এবং মাছের ভেতরে যে সমস্ত মশলাপাতিগুলো দেব সেগুলো খুব সুন্দর করে ভেতর পর্যন্ত ঢুকে যায়। এটা তো তোমরা জানোই, আলাদা করে কিছুই বলার নেই। আর মশলা বলতে আমি নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা, এটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে, আর সঙ্গে একটু আদা রসুন কুচি। কাঁচা লঙ্কা বাটতে গেলে লঙ্কাটা বাটা হতে একটু সময় লাগে, তবে ওর মধ্যে কিন্তু লবণ দিলে খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর বাটা হয়ে যায়। সেই জন্য পরিমাণ মতো যে লবণটা মাছের গায়ে লাগবে সেটা আমি লঙ্কার মধ্যে দিয়ে দেখো খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি। এটা কিন্তু শিলেই বাটতে হবে, দেখতেই তো পেলে কোনো রকম কোনো জল ব্যবহার করিনি। যতটা শুকনো পারা যায় ততটাই শুকনো করে এটাকে বাটতে হবে। আর সেই জন্য আমি শিল পেতে নিয়েছি, মিক্সিতে তো এই রকম বাটা হবে না। এই মশলাটা শিলে বেটে মাছের গায়ে হলুদ সহ ভালো করে মেখে মেখে ভেতর বাইরে সমস্ত জায়গায় লাগিয়ে নিতে হবে। ম্যারিনেশনটাই কিন্তু আসল, তারপরে তো আর কি ভাজতে হবে। তবে ম্যারিনেশনের মধ্যে তোমরা যদি পমফ্রেট তন্দুরি করতে চাও তাহলে এর মধ্যে শুধুমাত্র একটু তন্দুরি মশলা দিয়ে দেবে, তাহলেই পমফ্রেট তন্দুরি হয়ে যাবে। তবে আমরা যেহেতু আজকে ভাত দিয়ে খাবো সেই জন্য তন্দুরি মশলাও দিইনি, আর একদম সাধারণভাবেই করছি। ম্যারিনেশনটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো, তাতে মাছের মধ্যে মশলার ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে ঢুকে গেছে। আর অতিরিক্ত মশলার মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে গিয়ে মশলাগুলো কিন্তু মাছের গায়ে লেগেও যায়। একদমই সহজ একটা রান্না, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সঙ্গে যদি কাঁচা লঙ্কার এই একটা মাছ ভাজা হয় তাহলে কিন্তু আর কিচ্ছুর প্রয়োজন হয় না। তবে এখানে আমার খানিকটা ভুল হয়েছে একসঙ্গে দুটো মাছ দেওয়াটা। বাবা আর রাজু দুজনে একসঙ্গে খাবে বলে তাড়াহুড়ো করতে গিয়ে আমি দুটো মাছকে একসঙ্গে বসিয়ে দিয়েছি। আর মাছগুলো যেহেতু একটু বড় বড় সাইজের ছিল না, সেই জন্য উল্টাতে গিয়ে বেশ অসুবিধেই হচ্ছিল। একটা মাছ তো খানিকটা ভেঙেই গেল। একটা একটা করে যদি ভাজতাম না আরও সুন্দর হতো। তোমরা যদি এইরকম বড় বড় মাছ দিয়ে করো তাহলে কিন্তু অবশ্যই একটা একটা করে ভেজো। প্রথমে খানিকটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, শেষের দিকে আর ঢাকা দেওয়ার প্রয়োজন হয়নি। মোটামুটি 5 থেকে 7 মিনিট একদম এই রকম লাল লাল পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। তাতে কিন্তু বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে, আর একটা স্মোকি যে ফ্লেভারটা হয় সেটাও হয়। আর দেখো নয়, মাছ ভাজার সঙ্গে বেগুন ভাজা খাবে বলে বড় আবদার করে বসেছে, তো ঝটপট করে একটা বেগুন কেটে সেই তেলেই ভেজে দিলাম। সেটা নাকি তার অমৃত সমান লেগেছে। এই মাছ ভাজা সঙ্গে লাল লাল করে বেগুন ভাজা, আর কি চাই বলো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।